আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে শিক্ষা বোর্ডগুলোর মতো কিভাবে ফলাফল প্রস্তুত করা যায়। এখানে আমি যে ফলাফলটি তৈরি করব তা হলো এইচএসসি লেভেলের, কিন্তু আপনি যদি ভিডিওটি ভালো করে দেখেন বা ফলো করেন তাহলে আশা করি আপনি এসএসসি ও জিএসসি লেভেলের ফলাফলও প্রস্তুত করতে পারবেন। তো বন্ধু, চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করছি। আপনি এখান থেকে আপনার ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়েও করতে পারেন, কিন্তু অলরেডি আমার একটি ওয়ার্কবুক এখানে তৈরি করে রাখা আছে। আমি সেই ফাইলটি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের উপর একটা সাজেশন থাকবে যে আপনারা এই তথ্যগুলো আগে এন্ট্রি দিবেন। এখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তথ্যগুলো এন্ট্রি দিবেন, কিন্তু এখানে যে বাড়তে আমি তিনটা ঘর রেখেছি, এই যে এখানে তিনটা ঘর রেখেছি: জিপিএ উইদাউট ফোর সাবজেক্ট, জিপিএ উইথ ফোর সাবজেক্ট এন্ড গ্রেড। আমরা এখানে জিপিএ এর উপর ভিত্তি করে যে গ্রেডিংটা আসে সেই গ্রেডিংটা এখানে দেখাবো ফাইনালি। আমি প্রথম যে কাজটা করবো সাধারণত সেটা হলো আমি এই সাবজেক্ট ভিত্তিক যে জিপিএটা, এই সাবজেক্টগুলোর জিপিএটা আগে ইন্ডিভিজুয়াল জিপিএ গুলো বের করবো। সেক্ষেত্রে আমি সাবজেক্টের নেমগুলো কপি করে এই পাশে একটু পেস্ট করতেছি। এখন দেখুন এখানে আমি কি করব, আমি প্রথমে সাবজেক্টের জিপিএ গুলো বের করব। আপনাদের হয়তো অনেকের ধারণা আছে এটা কিভাবে বের করা যায়, তারপর আমি একটু দেখাচ্ছি। আমি প্রথমে এখানে সাবজেক্টের জিপিএটা বের করি। সেক্ষেত্রে আমার এখানে কোডটা কিভাবে লিখতে হবে দেখুন। প্রথমে সমান, আমরা এটা সবাই জানি। মাইক্রোসফট এক্সেল হিসাব নিকাশ শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে অবশ্যই ইকুয়াল ব্যবহার করি। সমান, এখানে আমরা প্রথমে দেখব আমি যে সাবজেক্টের রেজাল্টটা বের করতেছি সেটা ফেল আছে কিনা বা 33-এর কম কোনো মার্কস পেয়েছে কিনা। কারণ আমরা যদি 33-এর কম কোনো মার্কস কেউ পায় তাহলে সেটাকে আমরা ফেল হিসেবে দেখব, বা সেটার গ্রেডিং পয়েন্ট আসবে 0। তারপরে যদি সে 33-এর উপরে পায় তখন তারপর আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো এখানে আমরা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে চলুন আমরা এখানে প্রথমে আপনাদের দেখাই আমরা কিভাবে কোনো সাবজেক্টে সে 33-এর কম পাচ্ছে কিনা, পেলেই ফেল দেখাবে বা 0 দেখাবে সেটাকে বের করতে পারি। প্রথমে আমরা কাউন্ট ইফ নামে একটি ফাংশন আছে, সেটা অ্যাপ্লাই করব। কাউন্ট ইফ কাউন্ট ইফ ফাংশনটার যে কাজের ধরন সেটা হলো, প্রথমে আমাদের যে সেলটাকে আমরা টার্গেট করে কাজটা করতে সেটা সিলেক্ট করব, এটা কমা, তারপর আমাদের ক্রাইটেরিয়া গুলো দিতে হবে। ক্রাইটেরিয়াটা কি আমাদের মূলত, যে এখানে আমরা দেখব যে এটা 33-এর কম, অর্থাৎ 32 বা তার নিচে, 32 বা তার নিচে কোনো মার্কসে পেয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা দিব ডাবল ইনভার্টেড কমা লেস দ্যান অর ইকুয়াল টু 32, আবার ইনভার্টেড কমাটি শেষ করব। এটা আমরা কাউন্ট করে দেখব যে আসলে কোনো ফেলের সংখ্যা আছে কিনা। দেখুন আমরা যদি এখানে ইন্টার দিই তাহলে এখানে ফেলটা দেখা যায় 0, কারণ এখানে আমরা বাংলাকে টার্গেট করছি। বাংলা আসলে পেয়েছে কত, 41। যদি এখানে আমাদের 32 পেত তাহলে দেখেন এখানে আমরা 1 দেখাতো। ঠিক আছে, অর্থাৎ এখানে 1 দেখানোর অর্থ কিন্তু যে 1 পয়েন্ট যে গ্রেডিং সেটা কিন্তু না। আমরা দেখতেছি যে এখানে 33-এর কম কোনো সংখ্যা আসলে আদৌ আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এটাকে দেখেন ইফ ফাংশনের মাধ্যমে এটাকে শর্ত জুড়ে দিব। এখানে ইফ যদি এখানে সে আহ, একটাও যদি কাউন্ট ইফ এর মাধ্যমে যে ফলাফলটা সে যাচাই করতেছে 32-এর কম, যদি সেখানে একটা সংখ্যাও পায় সে, অর্থাৎ 32-এর কম যদি কোনো সংখ্যা পায়, কাউন্ট করে যদি 32-এর কম কোনো সংখ্যা পায় তাহলে সে কি দেখাবে, 0 দেখাবে। তাহলে ওখানে আমরা দেখতেছি যে এখানে 32-এর একটা পেয়েছে, তাহলে সেটা আমরা কিভাবে ইফ ফাংশনের ভিতরে অ্যাড করি, ওই ফাংশনটাকে কাউন্ট ইফ ফাংশনটাকে আমরা ইফ ফাংশনের ভিতরে অ্যাড করে দেব। এখন ইফ এর শর্ত হিসেবে ওইটাকে আমরা জুড়ে দিয়ে এখানে দিব ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। এটা যদি 1 বা তার বেশি হয়, অথবা আমরা এখানে দিতে পারি ইজ গ্রেটার দ্যান 0, ইজ গ্রেটার দ্যান 0। কাউন্ট ইফ এর মাধ্যমে যদি কোনো একটা সংখ্যা মানও আসে
তখন আমাদের কি রেজাল্ট দেখাবে, তখন আমাদের ফাইনাল জিপিএটা দেখাবে হলো, ফাইনাল না সরি, এটা সাবজেক্ট ওয়াইজের জিপিএটা, ওই সাবজেক্টের জিপিএটা দেখাবে 0। এখানে আপনার দশমিক না দিলেও চলবে। হ্যাঁ, আর যদি না পায়, যদি ওইখানে এটা না পায়, তাহলে তখন সে আমাদের যে মানে গ্রেডিং এর যে পদ্ধতিগুলো আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে আবার ইফ ফাংশনটা ব্যবহার করব। ইফ, তারপর হচ্ছে আমরা এই সাবজেক্টটা দিব বাংলা। বাংলাতে যে আমরা একটাতে বের করতে পারলে দেখা যাচ্ছে ওই সেম সিস্টেমে আমরা সবগুলোই বের করতে পারবো। সেজন্য আমি আপনাদেরকে একটা বের করে, এখানে ফাংশনটা একটু খেয়াল করবেন, একটা করে দেখাচ্ছি। বাংলা গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, যদি সে 80 পায়, 80 বা তার বেশি পায়, তাহলে তার গ্রেডিং পয়েন্ট আসবে 5। আদারওয়াইজ আবার ইফ আসবে, যদি বাংলা গ্রেটার দেন সরি গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, যদি সে 70 বা তার বেশি পায়, তখন তার গ্রেডিং পয়েন্ট আসবে 4। হ্যাঁ, আর যদি আবার ইফ থাকতেছে, ইফ এটা সেটা যদি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, আমাদের 70 গেছে, বা 60, তাহলে দেখাবে 3.5 কমা ইফ, যদি আমাদের ওই সেলটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 50। আপনারা এই শর্তগুলো লেখার ক্ষেত্রে একটু মানে সংযত থাকবেন, কারণ এখানে ভুল হলে আপনার পুরো রেজাল্টটা বা পুরো ফলাফলটা ভুল চলে আসবে। সেক্ষেত্রে এখানে আপনারা একটু সংযত থাকবেন। ইফ বা সেলটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 40, দেন আসবে 2। আদারওয়াইজ এটা যদি 40-এর বেশি হয়, 40 বা তার বেশি হয়, তখন 2 দেখবে, আদারওয়াইজ 1 দেখাবে। আর ফেলের বিষয়টা তো আমরা আগে বের করে আসছি। আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা প্রায় 6টি ইফ ব্যবহার করছি, 6টি, যেন আমরা শেষে 6টা হোয়াইট ব্র্যাকেট শেষ করে দেব, 1 2 3 4 5 6 দিয়ে আমরা ইন্টার প্রেস করব। এখন এখানে দেখুন, আমাদের এখানে কিন্তু ফলাফলটি 0 দেখাচ্ছে, কারণ এখানে সে বাংলাতে কত পেয়েছে, 32। কিন্তু যদি এখানে সে 33 দিয়ে আমরা দেখেন, তখন তার জিপিএটা 1 দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যদি এখানে 80 দিই, 89 দিই, তাহলে 5 দেখাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে সাবজেক্ট ভিত্তিক যে ফলাফলটি সেটা বের করা সঠিকভাবে হয়েছে। হ্যাঁ, মানে এটাকে আমরা জাস্ট কপি করে দিব রাইট সাইডে। আমরা জানি কপি করার পদ্ধতিটা, আমরা জানি এখানে যে ব্ল্যাক প্লাস যা সাইনটা আসবে, এটাকে আমরা টেনে ডান দিকে দিলে, ডান দিকের ওই সিস্টেম ওয়াইজ ডান দিকে রুলসটা অ্যাপ্লাই হবে, এবং নিচের দিকে টেনে দিলে নিচের দিকে অ্যাপ্লাই হবে। সুতরাং আমরা খুব অল্প সময়ের ভিতরে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা দেখব আমরা 4 সাবজেক্ট ব্যতীত কিভাবে আমরা জিপিএটি বের করতে পারি। 4 সাবজেক্ট ব্যতীত আমরা জিপিএটি বের করার ক্ষেত্রে এখানে সেম পদ্ধতিতে আমরা ইফ ফাংশনটি ব্যবহার করব। ইফ ফাংশনের মধ্যে আমরা পুনরায় কাউন্ট ইফটা ব্যবহার করব, কারণ কারণ আপনাকে আগে দেখতে হবে সে কোথাও কোনো সাবজেক্টে, অর্থাৎ তার ফেল করা কোনো সাবজেক্টের সংখ্যা এখানে আছে কি না। যদি ফেল করা কোনো সাবজেক্টের সংখ্যা এখানে থাকে, তাহলে সে এখানে ফেল দেখাবে। আর যদি ফেল করা কোনো সাবজেক্ট না থাকে, তখন তার জিপিএটা দেখাবে। কিন্তু এখানে আমরা 4 সাবজেক্টটা অ্যাড করব না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কাউন্ট ইফ করে এখানে কিন্তু আমরা সাবজেক্টের যেহেতু জিপিএ থেকে, আমরা কিন্তু এটা এখন জিপিএ থেকে নিব, এখন আমরা সাবজেক্টের মার্কস থেকে এটা নিব না। এর জন্য কিন্তু আমরা আগে এখানে ডান পাশে জিপিএটা বের করে রাখছি। ঠিক আছে, এখন এখানে আমরা সেম করতে আবার দিই কাউন্ট ইফ, এখানে আমরা রেঞ্জ ধরে দিব আমরা, অর্থাৎ আমাদের যে সম্পূর্ণ সাবজেক্টগুলো 4 সাবজেক্টটা বাদে সব সাবজেক্টগুলো এখানে আমরা সিলেক্ট করে দিব। দিয়ে তারপর হলো এখানে আমরা দিব 4 সাবজেক্টের যে 4 সাবজেক্ট বাদে যে সেলগুলো পাইছি আমরা, এই সেলগুলো সিলেক্ট করে সেখানে আমরা ক্রাইটেরিয়াটা দিব হলো ইজ লেস দ্যান 1, ইজ লেস দ্যান 1 কোটেশন শেষ। এইটা যদি সে কাউন্ট করে একটাও পায়, এখানে কাউন্ট করে যদি সে একটা
একটা জিরো পায় বা ওয়ানের নিচে যদি কোনো, অর্থাৎ ওয়ানের নিচে মানে এখানে জিরো ধরবে, যদি ওয়ানের নিচে কোনো জিপিএ পায় সে, তখন রেজাল্ট দেখাবে এখানে দেখো শর্তটা আমরা জুড়ে দেবো ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। যদি একের একটা সাবজেক্টেও সে ফেল হয়, তো বা একের নিচে পায়, অর্থাৎ তার ফেল করা সাবজেক্টের সংখ্যা একের কম মানে মিনিমাম 1 হয়, তখন তার রেজাল্ট আসবে 0। আদারওয়াইজ আমরা এখানে তার ওইখানে যে জিপিএ গুলো আছে তার সেটার অ্যাভারেজ করে দেব। যদি ফেল না করে তাহলে আমরা এখানে অ্যাভারেজ ফাংশনটা ব্যবহার করে দিব। কার অ্যাভারেজ করবো? এই জিপিএ গুলোরই আমরা অ্যাভারেজ করে দেব। তাহলে এই সাবজেক্ট ভিত্তিক যে জিপিএ গুলো পেলো সেটার অ্যাভারেজ করে দিব। আদারওয়াইজ তাহলে আমাদের রেজাল্ট আশা করি মানে সম্পূর্ণভাবে আসবে। ঠিক আছে, এটা গেল। এখন এখানে হচ্ছে আমরা এটা কিন্তু আমাদের ফোর্থ সাবজেক্ট এখানে বাদ আছে। আমরা সাধারণত যেভাবে সার্টিফিকেট ও মার্কশিট গুলোতে কিন্তু দেখে থাকি, সরি মার্কশিটে দেখে থাকি, এখানে উইথ জিপিএ থাকে কিন্তু উইদাউট ফোর্থ সাবজেক্ট। এখানে আমরা চলুন আরেকটা জিপি বের করব উইথ ফোর্থ সাবজেক্ট। আপনি এটা কাজ করতে পারেন, এটাকে কপি করে নিতে পারেন, এটা আবার অ্যাড বাটন ক্লিক করে শুধু ফাংশনটা কপি করবেন, ফাংশন ও ফর্মুলা যেটা বলেন, এটা কপি করে এটা পেস্ট করে এটার সাথে জাস্ট প্লাস করে দিবেন। কারণ আমরা জানি ফোর্থ সাবজেক্টের যে মার্কসটা পাই, ফোর্থ সাবজেক্টের গ্রেডিংটা হয়, সেখান থেকে 3 পয়েন্ট বাদে যেটা থাকে সেটাকে মূল সাবজেক্টের সংখ্যা দিয়ে ভাগ করে সেটা এখানে অ্যাড করতে হয়। সেক্ষেত্রে এখানে আমরা লিখব, যেহেতু আমাদের পুরো মূল সাবজেক্ট মূল গ্রেডিং এর সাথে তো এটা যুক্ত হবে, সেক্ষেত্রে আমরা এটা মূল আগেরটা আমরা রেখে দিব। হ্যাঁ, তারপরে এখানে আমরা লিখব ইফ, এখানে আমরা সব জায়গাতে ইফ ব্যবহার করতেছি কারণ ইফ দিয়ে হচ্ছে আসলে আমাদের এই ফাংশনগুলো বের করা একেবারেই ইজি। ইফ এই সেলের মানটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3, যদি এটা 3-এর সমান বা বড় বা সমান হয় তাহলে তাহলে এটার আমরা জিপিএটা তাহলে হলো এই সেল থেকে যদি এটা 3-এর বেশি বা সমান হয় তখন এই সেল থেকে আমরা 3 মাইনাস করে তাকে আবার কি করব 6 দিয়ে ভাগ করব, কারণ এখানে আমাদের আলাদা আদার সাবজেক্টগুলো আছে 6টি, জন্য আমরা 6 দিয়ে ভাগ করে দিব। আদারওয়াইজ এটাকে আমরা 0, দেখো যদি এখানে 3-এর কম না পাই তাহলে আমাদের কোনো কিছু যোগ হবে, তাহলে 0 যোগ হলেই হচ্ছে, কারণ এখানে তখন তো এমনি 0 হয়ে যাবে, তাই না? সেটা এরকম। আমরা দেখে অ্যাড করে দেখি, ইন্টার দিব, ইন্টার দিলে তখন দেখেন এখানে কিন্তু তার এখানে ওভারঅল প্লাস চলে আসছে। ঠিক আছে, এখান থেকে 4.67 ছিল কিন্তু ফোর্থ সাবজেক্ট সহ তখন তার রেজাল্টটা প্লাস চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এই ফোর্থ সাবজেক্টের সহ যে জিপিএটা পেলো এইটার উপর ভিত্তি করে হলে আমরা গ্রেডটা এখানে বের করব। গ্রেডটা বের করি কীভাবে দেখুন, সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু ফোর্থ সাবজেক্ট সহ যে জিপিএটা পেলো এইটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, দেন রেজাল্ট দেখাবে হলো আমাদের গ্রেডটা দেখাবে হলো এ প্লাস, আমরা এটাই তো জানি নাকি। তারপর আবার যাব আমরা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, সরি আমি এখানে আবার ইফ ব্যবহার করতে হবে, এখানে আমি আবার ইফ দেবো, আমি ইফ দিতে ভুলে গেছিলাম, দুঃখিত। আর ইফ দিয়ে 5 ব্র্যাকেট শুরু এটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4, তাহলে হবে রেজাল্ট দেখাবে হলো গ্রেডটা দেখাবে হলো আমাদের এ। এখানে আপনি যেটা দিবেন সেটাই কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, আদারওয়াইজ ইফ 5 ব্র্যাকেট শুরু সেলটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3.5, তখন দেখাবে হলো এ মাইনাস। আদারওয়াইজ ইফ সেলটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3, তখন দেখাবে হলো বি। এটা আমরা ইনভার্টেড কমার ভিতরে একটু জিনিস খেয়াল করেন, আমরা রেজাল্টগুলো কিন্তু ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে, কারণ এটা আমরা আমাদের নিজেদের মতো করে আমরা অক্ষরগুলো দিতে পারি। এখানে দেখেন ডিগ্রি লেভেল বা অনার্স লেভেলে কিন্তু বি প্লাস
বি মাইনাস, সি প্লাস, সি মাইনাস থাকে, কারণ এরও ক্রাইটেরিয়া আছে। সেই হিসাবে আমরা কিন্তু রেজাল্টগুলো আমরা আমাদের মন মতো, গ্রেডটা আমরা আমাদের মতো করে দিচ্ছি, এজন্য আমরা এখানে লিখে দিতে পারি। আর যখন কোনো লেখা টেক্সট আকারে, যখন কোনো আমরা ফাংশনের ভিতরে যখন কোনো লেখা ব্যবহার করব টেক্সট আকারে, তখন সেটাকে অবশ্যই আমাদের ইনভার্টেড কমার মধ্যে দিতে হয়। এটা হয়তো আমাদের অনেকেরই জানা আছে। আর ইফ ফার্স্ট ব্র্যাকেট, এটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, আমরা লাস্ট কত দেখলাম 3, এখানে হচ্ছে 2, দেন এটার রেজাল্ট আসবে সি, বি, সি। দেন ইফ এটা is greater than or equal to 1, তাহলে রেজাল্ট দেখাবে হলো ডি, আদারওয়াইজ রেজাল্ট দেখাবে এফ, বা ফেল দিতে পারেন আপনি, এফ এ আই এল, ফেল, ফেল। এখানে আমরা 6 টাইপ ব্যবহার করছি, এজন্য আমরা 6টা ইনভার্টেড ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেবো। 1 2 3 4 5 6, আমরা ইন্টার দিয়ে দেবো। দেখুন তখন আমাদের আমাদের গ্রেডিংটা দেখাচ্ছে। এইভাবে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি বের করতে পারেন, এবং সঠিক ওয়েতে। আপনি যদি চান যে এমন আরও কিছু তথ্যমূলক কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থিত করি, তাহলে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার সাথে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে ইন্সপিরেশন দিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।